শ্রাবণ মাস চলতেছে বাংলাদেশে। শ্রাবণ মাসের কয়দিন তা আমি জানি না, তবে বাংলাদেশে অনেকটাই বৃষ্টি হইতেছে এখন। মানে আমাদের ওইদিকে দেখেন গাছের পাতা গাছপালা বা হালকা বাতাস আর বৃষ্টি মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সয়িবান নাফিয়ান। আর এখন যেহেতু শ্রাবণ মাস, কৃষকের ধান গাড়ার সময় বৃষ্টি অবশ্যই প্রয়োজন। আমাদের ধান গাড়া শেষ হয়ে গেছে, তো বাবা সকালেও বলতেছে যে একটু বৃষ্টি হলে অনেক ভালো হতো, কারণ এখনকার ধানের মধ্যে তো পানি খরচ করেই করা লাগে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর বৃষ্টি, মাশাআল্লাহ। তো বৃষ্টির প্রয়োজন, আকাশের ওয়েদার, বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে। তো যাক আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বৃষ্টি না হলে কিন্তু আসলেই বাংলাদেশের কৃষকদের অনেক ক্ষতি হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। যার কারণে বাংলাদেশে যে বৃষ্টিটা হচ্ছে তার জন্য আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমি বাংলাদেশে আসার পরপরই কয়েকদিন পরে তো আপনারা দেখছেন যে একটা সমস্যা হয়ে গেল বাংলাদেশে। তো বাংলাদেশে সমস্যা হওয়ার কারণে কিন্তু আসলে নেটওয়ার্ক এগুলো সব বন্ধ ছিল, যার কারণে আর লাইভে ভিডিও তেমন একটা দেওয়া হয় নাই। দীর্ঘ 7 দিন অনেকেই ভিডিও ছাড়তে পারি নাই, যারা বিপিএল না চালায় বা নেট ছিল না, নেটওয়ার্কের সমস্যা ছিল। তাই এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের বৃষ্টি সন্ধ্যার সময় বিকেল 6টা, দেখেন ভালোই বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ। আসলে আজকের দিনের ওয়েদারটা খুবই ঠান্ডা। আর বাংলাদেশে আসার পরে যখন রৌদ্র ছিল, মাশাআল্লাহ অনেক গরম ছিল। তো আমি একটা রাইস কুকারে বাটিতে পানি ধরতেছি, আর এগুলো হচ্ছে মুরগির হাগু। আসলে কয়েকটা মুরগি পালতে হয়েছি, দেখেন। তাই সুযোগ নিয়ে বললাম যে বৃষ্টির পানিতে এগুলো ধুয়ে নামাই দেই। পিছনে বৃষ্টি, মেঘলা ওয়েদারে কিছু কথা বলি। আসলে বাংলাদেশে আসছি, এর আগে কিন্তু আমি অনেক সময় আইসা আবার চলে যাইতাম, ছুটিতে আইসা চলে যাইতাম। তো এখন দেখেন বাংলাদেশে আসছি, বাংলাদেশে আসার পরে কিন্তু অনেকেই জিজ্ঞেস করতেছে আমি কবে চলে যাব, বা আর যাব কি যাব না, কবে আসছি। মানে সবার প্রবাসে যারা থাকে তারা বাংলাদেশে আসার আগেই তাদেরকে বলা হয় যে কবে আইসো, কবে চলে যাইবা, ঠিক আছে। আবার কেউ কেউ বলে কবে আসো, কবে যাও, তোমার তো কোনো খবরই থাকে না, মানে দেখি না, কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না। আসলে সবাইকে বলছি, প্রবাসে থাকতেও বলছি আমি আর আসবো না, একেবারে চলে আইছি। তো তারপরে মানুষ আসে না, তা আসার 1 মাস 15 দিন, তো মনে করেন যে আমি আসার 1 মাস, তো 15 দিন মনে করেন মহিলা পুরুষ বাড়িতে মানে সেই যাতায়াত করছে, মানে আসে আমার দেখার জন্য আসে। সবাই বলেন যে নারী পর্দায় থাকো, যে পরপুরুষও মনে করেন যে আসে দেখার জন্য আমি প্রবাস থেকে আসছি কেমন। ওই যে দেখছেন আমি গেট মাইরে রাখি সব সময়, তো গেট মারা বাড়ি থেকে তারপরে গেটের মধ্যে এমন টুক্কা শুরু করে, মনে করেন ঘুমানোর মনে আমার মানে সুযোগই থাকে না। আমি বাংলাদেশে আসার পরে ডাক্তারের কাছে চলে গেছিলাম, যেহেতু সৌদি আরবে অনেকটা অসুস্থ ছিলাম, সব কিছু ট্রিটমেন্ট করলাম। তারপরে ডাক্তার বলল আপনি প্রচুর ঘুমের কষ্ট করছেন, আপনার প্রচুর ঘুমের দরকার, আপনার ঘুমের থেকে আপনার অনেক সমস্যা সৃষ্টি হইতেছে। আসলে কি ওই দূরপ্রবাসে আমরা তো ঠিকমতো ঘুমাইতে পারি নাই, কফিলের আন্ডারে ছিলাম, কফিল যা হুকুম করতো বা বলতো তাদের কথা মতো চলা লাগতো, তাদের মন মতো চলা লাগতো, তাদের কাজে কামে চলাফেরা সব কিছু তাদেরকে নিয়ে আমরা পড়ে থাকতাম, মানে থাকতে হইতো। আর এখন তো মনে করেন দেশে আসার পরে অনেকেই বলতেছে কবে আসছি, কবে চলে যাবো। তা আসলে আর যাবো না, প্রবাস জীবনটা অনেক পেরা। তো এটির মধ্যে আমাকে একটা লোক অনেক কমেন্ট করতেছেন, ওমান প্রবাসী। তো আর ওমান প্রবাসী ভাইয়া আপনার নামটা কি জানি না, তবু আপনারা বলতেছে আপনি বারবার মানে অনেকেই কমেন্ট করেন যে এইসব বাদ দিয়ে সংসার করো। কার সাথে সংসার করব ভাই? আমাদের এই টাঙ্গাইল মধুপুর থানার নেশাখোরের অভাব নাই। আর এই বর্তমান যুগে মানুষ হচ্ছে টাকার পাগল, ঠিক আছে। টাকা দিতে পারলে ভালো, টাকা আর রূপ চেহারা, যার রূপ চেহারা ভালো আছে, যার টাকা আছে, তাদের জন্যই মনে করেন মানুষ থাকে, স্বামী সন্তান বা সংসার থাকে। আর আমাদের মতো সরল সহজ মানুষের
কোনো সংসার থাকে না, স্বামী সন্তান যাই কিছু কর না কেন। তো এইসব বাদ দিয়ে সংসার করবো, ভালো কোনো মানুষ নেই ভাই সংসার করার জন্য। তো আমি আমার দেশে চলে আইছি, আর আমি কোনো দিন কখনো প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করব না ইনশাআল্লাহ। যদি আমি আমার বাড়িতে আমার বাবা মার সাথে চলতে পারি তাহলে চলবো, আর যদি না চলতে পারি তাহলে ইনশাআল্লাহ গার্মেন্টসে চলে যাব। বাংলাদেশে গার্মেন্টসে মনে করেন কাজ আছে, অনেক কিছুই আছে। তো যদি না চলতে পারি সর্বোচ্চ আশাবাদী বাড়িতেই থাকবো। আমার এগুলো অনেক কষ্টের জিনিস, এগুলো ছাইরা যেন না আমার কোথাও আর যাইতে হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। নেটওয়ার্কের কারণে আসলে বাংলাদেশের একটু সমস্যা হয়ে যায়, বাংলাদেশের একটু গ্যামজাম আন্দোলন, কোটা আন্দোলন যেটা বলেন, এগুলো শুরু হয়ে গেলে কিন্তু আমাদের বাংলাদেশের নেটটা বন্ধ করে দেয়। কারণ সরকারের হাতে ক্ষমতা, নেট বন্ধ রাখা মানে এগুলো সমাধান করার চেষ্টা করে। তো তারপরেও বলি যে যত আন্দোলন যত যাই কিছু হোক না কেন, প্রবাসীদের এমিটেছেই বাংলাদেশে চাক্কা ঘুরবে। আমি এখন সাবেক প্রবাসী। তো সবাই দোয়া করবেন ওই প্রবাসের মাটিতে যেন আর আমার না যেতে হয়। আসলে যখন কথা বলি মন থেকে অনেক কথা এসে যায়। তা আপনাদের মাঝে অনেক কথা বলে থাকি। আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ছোটো বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাই।